সকলকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। স্বাগত জানাই আজকের ইস্কন বেড়ানোর ভিডিওতে। শুভেচ্ছা জানাই সারাটা দিনের জন্য। আজকে আমরা এই নতুন ভিডিওতে নতুন মন্দির ও অন্যান্য মন্দির সম্পর্কে এবং বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দির। এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস ইস্কনের সদর দপ্তরও হতে চলেছে মায়াপুরের এই মন্দির। বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরে। বৈদিক প্ল্যানেটোরিয়াম অতিথি এবং ভক্তদের মহাজাগতিক সৃষ্টির বিভিন্ন অংশে ভ্রমণ করাবে। বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দিরটির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। মন্দিরটি পুরোপুরি তৈরি হলে তা তাজমহল এবং ভ্যাটিকানের সেন্ট পলের ক্যাথেড্রালের থেকেও বড় হবে। কোভিড মহামারীর কারণে এই মন্দির নির্মাণে 2 বছর বিলম্ব হয়। মন্দিরটি 2025 সালের জানুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা আছে। এটি কম্বোডিয়ার 400 একর বড় আঙ্কর ওয়াট মন্দির কমপ্লেক্সকেও হার মানাবে। বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির হল ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের দৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাপিটল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। শ্রীল প্রভুপাদ 1976 সালে জুলাই মাসে মন্দিরের বাইরের শৈলীর বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন। সেই অনুযায়ী গড়ে তোলা হচ্ছে ইস্কনের এই মন্দির। এই বিশাল মন্দির তৈরির উদ্যোগী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আলফ্রেড ফোর্ড, বিখ্যাত ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রপৌত্র এবং ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যৎ মালিক তিনি। ইস্কনে যোগদানের পর 1975 সালে তিনি নিজের নাম পরিবর্তন করে অম্বরীশ দাস করেন। তিনি ইস্কনের এই মন্দির তৈরির জন্য $30 মিলিয়ন দান করেন। ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার মায়াপুরে নির্মীয়মান ইস্কন মন্দির হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, যার নাম টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরের হাইট হচ্ছে 370 ফিট বা 113 মিটার। 350 ফুট উঁচু মন্দিরে থাকবে বৈদিক সায়েন্স মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম এবং 4 ধরনের রান্নাঘরও থাকবে। মায়াপুরকে বলা হয় কীর্তনের রাজধানী। ইস্কন মন্দিরের হলে প্রায় 10,000 ভক্ত একসাথে প্রার্থনা করতে পারবে। মন্দিরের সম্মুখে থাকবে সবুজের মেলা, ফাউন্টেন ইত্যাদি। মন্দিরের মধ্যে দেখা যাবে হিন্দু দেবদেবীর মূর্তি এবং তার সাথে থাকবে নানান সূক্ষ্ম শিল্পকর্ম, যার দায়িত্বে রয়েছেন পৃথিবী বিখ্যাত নানা বড় বড় কোম্পানি। ইস্কনের ভক্তগণও মন্দির নির্মাণে নানান কাজে যুক্ত। এই অপূর্ব নিদর্শন দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। তবে এখনও এই মায়াপুরে ইস্কন মন্দির বেশ বিখ্যাত। বছরে প্রায় 6 মিলিয়ন ভক্তদের ভিড় দেখা যায় এখানে। বিশাল জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণে রয়েছে 2টি প্রধান মন্দির। একটি হলো চন্দ্রোদয় মন্দির আর একটি
শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। চন্দ্রোদয় মন্দিরটি হল মূল পূজালয়, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি, যার প্রতি চোখ ফেরানো যায়। তার সাথে রয়েছে গৌর নিতাইয়ের মূর্তিও অসম্ভব সামর্থ্য। এই পূজালয়ে যখন ভক্তরা একসাথে কীর্তন গিয়ে ওঠে, বিশ্বাস করুন গায়ে কাঁটা দেয়। কোথা থেকে এক অদৃশ্য শক্তি যেন ভক্তি জাগিয়ে তোলে আপনার মনে। শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে রয়েছে বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের সোনার মূর্তি। রয়েছে তার জীবনে প্রদর্শনকারী একটি মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য মাত্র 14 টাকা। রয়েছে একটি পুকুরও। এই মন্দিরে প্রবেশ করার আগে জুতো, মোবাইল জমা রাখতে হয় এবং তার জন্য দিতে হয় ন্যূনতম মূল্য। পুরো মন্দির চত্বরে রয়েছে সবুজের সারি, ফুলের বাগান, রয়েছে একটি অডিটোরিয়াম, যেখানে অডিও ভিজুয়াল শো দেখানো হয়। টিকিটের মূল্য 40 টাকা। বাকিদের জন্য 30 টাকা থেকে 70 টাকা পর্যন্ত নানান দামের ভোগের টিকিট রয়েছে, যাতে পাবেন ভাত, তরকারি, খিচুড়ি, পোলাও, নানা ধরনের সুস্বাদু খাবার। বিভিন্ন ভোগের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন ভবন, যেখানে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত খাওয়ানো হয়। তবে ভোগের টিকিট পেতে হলে একটু সকাল সকাল যেতে হবে, কারণ 11টার সময় টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। তবে চিন্তা করার কিছু নেই, কারণ মন্দির প্রাঙ্গণের মধ্যে পেয়ে যাবেন নিরামিষ খাবারের নানান রেস্টুরেন্ট। এছাড়া যে দোকানগুলি রয়েছে তার মধ্যে পাবেন আঞ্চলিক বৈশিষ্ট্যসম্পন্ন নানান পোশাক, ব্যাগ, খাবার ইত্যাদি। রয়েছে প্রসাদ কেনার ব্যবস্থাও। এছাড়াও এখানে রয়েছে পর্যটকদের ভাড়া দেওয়ার জন্য হোটেল। এখানকার শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি পরিবেশ আপনার মনকে এক অপ্রত্যাশিত শান্তি এনে দেবে। দেশে বিদেশে মানুষকে যখন একইভাবে একই মঞ্চে কৃষ্ণ নাম করতে দেখবেন, আলপনা দিতে দেখবেন, সত্যি মন জুড়িয়ে যাবে। তাই একবার অবশ্যই এই মন্দিরটি ঘুরে আসবেন।
Ready?